হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজ আপনাদের দুটি স্টক নিয়ে আলোচনা করব। একটা স্টক নাম হলো এমটিআর টেকনোলজি আর 2 নম্বর হলো ডিকসন টেকনোলজি। এই দুটি স্টক রিকোয়েস্ট করেছেন প্রসেন কুমার বর্মন এমটিআর টেকনোলজি আর ডিকসন টেকনোলজি অ্যানালাইসিস করে দেখানোর জন্য। এমটিআর টেকনোলজি ডেলি ক্যান্ডেলস্টিকে চার্ট খুলে নিলাম। ডেলি ক্যান্ডেলস্টিকে চার্ট খোলার পর আপনারা দেখবেন এখানে লিস্টিংয়ের পর থেকে যে মার্কেটের কাছে এখানে একটা অ্যাকুমুলেশন ফেস হয়েছিল, মার্কেট এখানে একটা ডিস্ট্রিবিউশন ফেস হয়েছিল, মার্কেট এখানে একটা অ্যাকুমুলেশন ফেস হয়েছিল, মার্কেট এখানে একটা ডিস্ট্রিবিউশন ফেস হয়েছিল, মার্কেট এখানে একটা অ্যাকুমুলেশন ফেস হয়েছিল, আর মার্কেট এখানে একটা ডিস্ট্রিবিউশন ফেসে রয়েছে। এইবার আপনার করণীয় কি আছে, মার্কেটের কাছে লাস্ট সুইং কি রয়েছে। তার মানে এখান থেকে আপনারা যদি ড্রয়িং করেন দেখবেন যে মার্কেটের কাছে লাস্ট সুইং আছে। আপনি দেখবেন এখান থেকে বটম টু টপ, ঠিক আছে, বটম টু টপ যদি রেড গ্রিন করে ড্রয়িং করেন, আমি জুম করে আপনাদের দেখাচ্ছি। দেখুন মার্কেট কি আছে, দেখুন এইখান থেকে আপনি কি ড্রয়িং করলেন, রেড গ্রিন নিচে কমন পয়েন্ট নিলেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন, নিয়ে আপনি ড্রয়িং করলেন। দেখবেন এখান থেকে মার্কেট কি করেছে, হাই রাই ফরমেশন করে মার্কেট উপরে গিয়ে টপ ক্রিয়েট করেছিল। তারপরে মার্কেট কি করছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি করেছে, এইটাকে দেখুন ডাইরেক্ট ব্রেক করেছে, ঠিক আছে। মানে এইটা একটা আপনার কাছে ছিল 0.5 আর 0.61 একটা জোন, যেটা একটা সাপোর্ট জোন ছিল। এই সাপোর্ট জোনটা ব্রেক করেছে। আপনাদের বলে থাকি এই সাপোর্ট জোনটা যখনই ব্রেক করবে আপনারা কি ড্রয়িং করবেন, এখানে 1 জোন থেকে 0.5 জোন পর্যন্ত ড্রয়িং করে একটা অপারেটর সাপোর্ট জোন ড্রয়িং করে নেবেন। দেখুন মার্কেট কি করেছে, এই অপারেটর সাপোর্ট জোনকে এসছে, এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে। আবার মার্কেট কি করেছে, জিগজ্যাগ মুড়ে ট্রেড করার পর আবার অপারেটর সাপোর্ট জোনে এসছে। এইখানে এক গাদা রিটেল ইনভেস্টার এন্ট্রি করে ফেলেছিল, ওই জন্যে অপারেটর জোনটাকেও ব্রেক করেছে। এখানে রিটেল এন্ট্রি করেছে, ব্রেক করার পর মার্কেট কোথায় এসছে, একবারে 1 জোনে চলে এসছে। এই 1 জোনটা, এইটা আপনাদের সবসময় বলে থাকি, এই 1 জোনটা হলো মার্কেটের কাছে একটা স্ট্রং সাপোর্ট জোন। এই স্ট্রং সাপোর্ট জোন থেকে মার্কেট দেখুন এখানে একটা বটম ক্রিয়েট করেছে। বটম ক্রিয়েট করার পর মার্কেট কি করেছে, আরেকটা নিচে বটম ক্রিয়েট করে, মানে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট কি করেছে, উপরেই নিয়ে গেছে। দেখুন এখান থেকে মার্কেট কি করেছে, হাই রাই ফরমেশন করে মার্কেট উপরে একটা র্যালি ক্রিয়েট করেছে। র্যালিটা কত দূর পর্যন্ত গেছে আপনাদের দেখাচ্ছে। এটা একটা লং র্যালি ছিল। লং র্যালিতে মার্কেট কি করেছে, এখন কোথায় আছে, ডিস্ট্রিবিউশন ফেসে আছে। তার মানে মার্কেট এখন এখানে হাই রাই ফরমেশন করে এই টপিক কি চলে এসছে, এখানে মার্কেট ডিস্ট্রিবিউশন ফেসে আছে। এবার আপনারা কিভাবে ড্রয়িং করবেন, এখান থেকে ডিলিট করে দিই। তার মানে এখানে যে বটমটা আমাদের স্যাঙ্গুইন একটা কনফার্ম বটম পেয়ে গেলাম, যে এই বটমটা আমাদের কাছে স্ট্রংলি একটা অ্যাকুমুলেশন জোন, আর এটা মার্কেটের কাছে একটা ডিস্ট্রিবিউশন জোন। তার মানে আপনি যদি এখান থেকে দেখেন একটা ড্রয়িং করেন যে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, কীভাবে ড্রয়িং করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে যদি ড্রয়িং করেন ফিবোনাচি, দেখবেন এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন আর টপে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং যদি করেন, আপনি এখান থেকে একটা 0.5 আর 0.61 জন পাবেন। দেখুন এইটা আপনাদের কাছে আছে 0.5 আর 0.61 জন একটা সাপোর্ট জোন, ঠিক আছে। এই সাপোর্ট জোনটা আপনারা ড্রয়িং করলেন। আর একটা আপনারা ড্রয়িং করবেন, কি করবেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, একটা রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করে নেবেন। এটা কোনো কাজের নেই। এবার রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করবেন, আপনাদের কাছে আছে এটা একটা রেসিস্ট্যান্ট জোন মার্কেটের কাছে। তাহলে এই রেসিস্ট্যান্ট জোনটা রেড করে দিই। মার্কেট কেমনভাবে বিহেভিয়ার করছে আপনি দেখুন, যে মার্কেট এইখান থেকে যে একটা র্যালি ক্রিয়েট করেছিল, দেখুন এখান থেকে মার্কেট কি করেছে, হারাই ফরমেশন করে একটা লং র্যালি ক্রিয়েট করেছে। ক্রিয়েট করে মার্কেট কি গেছে, টপে গেছে। এখান থেকে মার্কেট একবার নিচে এসেছিল, নিচে এসে ডবল টপ ক্রিয়েট করে মার্কেট নিচে আসছে। নিচে এসে দেখবেন এখানে নিচে এসছে, নিচে আসার পর এখানে রেজিস্ট্যান্ট ফেস করছে। তার মানে মার্কেট কী করবে, আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট কী করবে, এই 0.5 0.61 জোন আসবে। কোথায় জোনে আসবে, এই জোনটাকে আপনারা লক্ষ্য করবেন। এইখানে আপনাদের এন্ট্রি হয়ে যাবে 4000 থেকে কমসে কম 4800 টাকা, এই রেঞ্জের মধ্যে এলে আপনারা এখানে একটা অ্যাকুমুলেশন করবেন। তারপর মার্কেট কি করবে, আপনাদের টার্গেট থাকবে প্রথম এইখানে পর্যন্ত টার্গেট থাকবে, ঠিক আছে। মানে এই টপ পর্যন্ত আপনাদের রেজিস্ট্যান্স পর্যন্ত টার্গেট থাকবে। আপনাদের এইটার কোনো কাজের নেই, ঠিক আছে। তখন আপনারা কিভাবে ড্রয়িং করবেন, যখন এখানে পয়েন্ট, এবার আপনারা কিভাবে ড্রয়িং করবেন, এইখান থেকে টপ থেকে আর এইখানে যখন বটম ক্রিয়েট হবে এখানে পর্যন্ত আপনারা ড্রয়িং করে এখানে একটা রেজিস্ট্যান্স জোন আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এটা রেজিস্ট্যান্স জোন পেয়ে যাবেন। আপনাদের প্রথম টার্গেট কি হবে, আপনারা যখন এইখানে আসবে তখনই আপনাদের বাইং জোন আসবে। এখন কোনো বাইং জোন নেই, এখান থেকে মার্কেট অ্যাকুমুলেশন হবে, তারপরে এখানে পর্যন্ত একটা প্রথম রেজিস্ট্যান্স ফেস হবে, এখান থেকে আবার মার্কেট নিচে আসবে, তারপরে ব্রেকআউট দিয়ে এই উপরে যাবে। তাহলে আপনাদের এখান থেকে যখন আপনি বাই করবেন, এখান থেকে একটা শর্ট টার্মের জন্য এখানে পর্যন্ত টার্গেট হবে 50%,
আর একটা লং টার্মের জন্য এখান থেকে আপনাদের টার্গেট আসবে এই রেজিস্ট্যান্স পর্যন্ত। কমসে কম আপনি ধরুন 90% মতো একটা টার্গেট রয়েছে। এই টার্গেটটা শর্ট টার্মের জন্য 50%, আর এখানে একটা 95 থেকে 100% একটা লং টার্মের জন্য টার্গেট রয়েছে। আপনাদের বাইং জোন তখনই হবে যখন 4800 থেকে 4000 টাকার মধ্যে আসবে, তখনই আপনারা বাইং করবেন। এখন মার্কেটে চলছে 6920 টাকা মতো মার্কেটে চলছে। এখন আপনাদের এইখানে মার্কেট রেসিস্ট্যান্স জোন ফেস করে মার্কেট নিচে আসবে, ঠিক আছে। অপেক্ষা করতে হবে, কবে আসবে কখন আসবে এটা তো বলা অসম্ভব, কিন্তু আপনাদের কমসে কম আমি ধরে বলবো কমসে কম আপনারা 4 মাস ধরে চলুন, একটা আপনারা আবার বাইং জোনে পেয়ে যাবেন। তবে একটা কথা বলবো, 100% বাইং জোনে আসবে, আবার অপারেটর এখান থেকে বাইং করে উপরে নিয়ে যাবে। আপনাদের কমসে কম এখান থেকে আসার পর একটা সময়সীমা ধরে চলতে হবে, 12 মাস থেকে কমসে কম এখানে 12 মাস থেকে 18 মাস ধরে চলতে হবে, ঠিক আছে। 1 বছর থেকে 1.5 বছর এই বাইং জোন থেকে আপনারা একটা সময়সীমা নিয়ে চলবেন। আবার একটা কমসে কম এখানে আপনারা দেখবেন এখানে 6700 টাকার একটা আপনি টার্গেট নিতে চলবেন। আর একটা আপনার টার্গেট এখানে চলবে, এখানে কত টাকা, কমসে কম 8600 টাকার মতো একটা 700 টাকার একটা টার্গেট হবে লং টার্মের বেশি। নেক্সট স্টক দেখে নিই। নেক্সট স্টক আছে ডিকসন টেকনোলজি। আপনারা ডিকসন টেকনোলজি আপনারা দেখবেন এইখানে মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন ছিল, এখানে একটা অ্যাকুমুলেশন জোন ছিল। অ্যাকুমুলেশন জোন থেকে মার্কেট কি করেছে, একটা লং র্যালিতে উপরে এখানে একটা ডিস্ট্রিবিউশন ফেস তৈরি করেছে। এটাও মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন ফেস, ঠিক আছে। তার মানে আপনি যদি ড্রয়িং করেন এইখানে যে বটম রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে যদি ড্রয়িং করেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনি যদি ড্রয়িং করেন, তাহলে আপনি পেয়ে যাবেন 0.5 আর 0.61 জন্য একটা সাপোর্ট জোন পেয়ে যাবেন। এটা একটা আপনাদের কাছে সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটা আপনি নির্ধারণ করে ফেললেন। এইবার আপনার অপেক্ষা করা কি আছে দেখুন, এখানের মধ্যে যখনই এই সাপোর্ট জোনটা এসছে, এখানে একটা কতখানি লং র্যালি দিয়েছে দেখুন, এখানে হাই ফরমেশন করে যখন মার্কেট উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পর মার্কেট গিয়ে এখানে টপ ক্রিয়েট করেছে। টপ থেকে অপেক্ষা করতে হবে আপনাদের, দেখুন এখান থেকে মার্কেট নিচে এসছে, নিচে এসে আবার উপরে গেছে, উপরে গিয়ে এখানে একটা ডবল টপ ক্রিয়েট করেছে। ডবল টপ ক্রিয়েট করে মার্কেটে আবার নিচে এসছে, নিচে এসে এখানে এসছে। এখানে যখনই আসে সাপোর্ট জন্য দেখুন এখানে একটা বটম তৈরি করেছে, তারপরে মার্কেট উপরে গেছে, আবার এখানে একটা বটম তৈরি করেছে। ডবল বটম ক্রিয়েট করে মার্কেট কি করেছে, এখন হারায় ফরমেশন আছে। এই স্টকটা বাইং জোন ছিল, এইটা একটা বাইং জোন ছিল, ঠিক আছে। ডিকসন টেকনোলজি এই বাইং জোনের মধ্যে আপনি যদি বাইং করতে পারতেন তাহলে একটা আপনি ভালো রকম পার্সেন্টেজ নিতে পারতেন। এখনো পর্যন্ত আপনার এখানে যদি বাইং করতেন এর প্রফিট থাকতো আপনার কাছে 40% মতো প্রফিট থাকতো। এইবার আপনারা তো এখানে সাপোর্ট জোন পেয়ে গেলেন, একটা শর্ট টার্মের জন্য রেসিস্ট্যান্সের জন্য রয়েছে আপনাদের, ঠিক আছে। আপনারা কি করবেন, এইখানে এই টপ থেকে এখানে বটম পর্যন্ত রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। আপনারা দেখবেন এখানে একটা রেসিস্ট্যান্স পর্যন্ত জোন আছে। দেখুন এইখানে পর্যন্ত যে রেসিস্ট্যান্স জোন আছে, যে শর্ট টার্মের জন্য যে টার্গেটটা মার্কেটে এখানে দিয়ে দিয়েছে, যা ছিল 41% মতো টার্গেট। এইবার আপনি ভাবছেন যে এখানের মধ্যে আরেকটা টার্গেট আছে যেটা লং টার্মের মধ্যে, এখানের মধ্যে কমসে কম এই পর্যন্ত আপনাদের একটা লং টার্মের মতো টার্গেট রয়েছে, এই টার্গেটটা আপনারা নিতে পারতেন। এখনো পর্যন্ত একটা আছে, এইটা এখানে পর্যন্ত যাবে। তার মানে এইখান থেকে যে এই রেসিস্ট্যান্ট ফেস হয়ে একটুখানি মার্কেটে একটুখানি নিচে আসবে, নিচে এসে আবার কি করবে, হারাই ফরমেশন করে মার্কেট এই টার্গেটটা দিয়ে দেবে। কমসে কম 80% মতো যে টার্গেটটা আছে, এই টার্গেটটা এখনো রয়েছে। তবে আপনারা, আমি বলে রাখছি, আপনাদের জন্য আরেকটা এন্ট্রি প্ল্যান হতে পারে, যেটা লং টার্ম পর্যন্ত টার্গেট রয়েছে। আপনারা কি করবেন, এখান থেকে ভালো করে দেখবেন বটম আর টপ এখানে রেড গ্রিন কোম্পানি নিয়ে ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনাদের দেখবেন এইখানে 0.5 আর 0.61 একটা জোন আছে, ঠিক আছে। এটা একটা আপনাদের কাছে বাইং জোন আসবে। এই বাইং জোনটার মধ্যে যদি মার্কেট আসে, ঠিক আছে, এটা কত বাইং জোন আছে আমি আপনাদের বলে দিচ্ছি। এই বাইং জোনটা কত রয়েছে দেখুন, যদি 11,700 টাকা যদি মার্কেট আসে, তাহলে আপনি এখানে একটা বাইং অপরচুনিটি পেয়ে যাবেন। যদি আসে, কোনো সময় আসে কোনো সময় আসে না, ওই জন্য আপনাদের গ্যারান্টি দিতে পারছি না। কারণ যে অপারেটর ওদের অ্যাকুমুলেশন করার দরকার হলেই এই 0.5 0.6 জন্য আসবে, নাহলে ডাইরেক্ট উপরে নিয়ে চলে যায়, ঠিক আছে, ভালো করে দেবে। এইটা আপনাদের অপরচুনিটি রয়েছে, যারা এই স্টকের মধ্যে 0.5 আর 0.61 থেকে এখান থেকে অপরচুনিটি নিতে পেরেছে, এটা হলো খুব একটা বাইং জোন ছিল। আবার একটা বাইং জোন আপনারা 11,700 টাকায় পেয়ে যাবেন ডিকসন টেকনোলজি। আশা করি আপনাদের এই সাইকোলজিটা বুঝতে পেরেছি যে মার্কেটের কাছে কোথায় অ্যাকুমুলেশন আছে আর কোথায় ডিস্ট্রিবিউশন আছে। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।